الصالحات كانت لهم جنات الفردوس نزلا. صدق الله مولانا العظيم. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم: إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم، أو كما قال عليه الصلاة والسلام. रहे मेरे मस्कन, रहे मेरे मस्कन हवाले काबा, बने मेरे मदफन, बने मेरे मदफन दियारे मदीना। शुक्र पड़ी। बलगल उला बिकमालिह, कशफत दुजा बिजमालिह, हसनत जमीउ खिसालिह, सल्लू अलैहि व आलिहि। नहीं दो जहां में, नहीं दो जहां में मिसाले मुहम्मद, जमाले खुदा है कमाले मुहम्मद। बलगल उला बिकमालिह, कशफत दुजा बिजमालिह, हसनत जमीउ खिसालिह, सल्लू अलैहि व आलिहि। الحمد لمن قدر خيرا وخبالا، الحمد لمن قدر خيرا وخبالا، والشكر لمن صور حسنا وجمالا. الحمد لمن قدر خيرا وخبالا، والشكر لمن صور حسنا وجمالا. فرد صمد عن صفة الخلق بريء، فرد صمد عن صفة الخلق بريء، رب أزلي خلق الخلق كمالا، رب أزلي خلق الخلق كمالا. لا ضد ولا ند ولا حد لمولاه، لا ضد ولا ند ولا حد لمولاه. الآن كما كان ولم يلق زوالا، الآن كما كان ولم يلق زوالا. الحمد لله। মহিয়ান গরিয়ান মহান মালিকের দরবারে লাখো কোটি শুকরিয়া, যে মহান রব্বুল ইজ্জত আজকের এই পবিত্রতম জায়গায় আল্লাহ তাআলার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গড় পূর্ব টুঙ্গরপাড়া জামি মসজিদ দারুল উলুম কওমি মাদ্রাসা ও এলাকাবাসীর উদ্যোগে আজকের এই আয়োজন। তো আজকের এই আয়োজন পেয়ে এবং দেখি আপনারা খুশি না বেজার? সবাই বলেন খুশি না বেজার? খুশি। আপনাদের জন্য সুসংবাদ আছে। জনাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ, لا
يقعد قوم يذكرون الله إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله في من عنده জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে মজলিসের মধ্যে আল্লাহ তাআলার একত্ববাদের আলোচনা করা হয়, আল্লাহ তাআলার প্রশংসা, আল্লাহর নামের জিকির করা হয়, এমন মজলিসকে ফেরেশতারা চতুর্দিক থেকে বেষ্টন করিয়া ফেলে। বলেন না সুবহানাল্লাহ, সবাই বলেন সুবহানাল্লাহ। ওয়া গাশিয়াতুহুমুর রাহমাহ, আল্লাহ তাআলার রহমত ওই মজলিসকে ঘিরিয়া লয়। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ, আসমান থেকে আল্লাহ তাআলা সাকিনা নামক রহমত নাযিল করেন। সুবহানাল্লাহ। ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহ, এই যে আমরা এখানে বসে আল্লাহ তাআলার আলোচনা করতেছি এবং শুনতেছি, আমাদের চাইতে উত্তম মজলিস বেগুনা মাসুম ফেরেশতাদের মজলিসে আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ে আলোচনা করতেছেন। সবাই বলেন না সুবহানাল্লাহ। এতে খুশি না বাজার? আমি একটা আয়াত তেলাওয়াত করেছি, সময় একদম সংক্ষিপ্ত। তো আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার মধ্যে ইরশাদ করেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমরা সকলে মুসলমান না? কি বলেন? আমরা ঈমানদার না? আমরা সকলে ঈমান আনয়ন করছি। কি জন্য? আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য, আল্লাহ তাআলার প্রতিশ্রুত জান্নাত, জান্নাতুল ফিরদাউসের বাসিন্দা হওয়ার জন্য, তাই তো নাকি? আল্লাহ তাআলা বলেন, নিঃসন্দেহে যারা ঈমান আনয়ন করেছে এবং নেক আমল করেছে, তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউস রাখছেন। কি রাখছেন ভাই? জান্নাতুল ফিরদাউস রাখছেন। আমরা সকলে জান্নাতে যাইতে রাজি আছি? সবাইকে জান্নাতে যেতে চাই? জান্নাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ জান্নাত হইল জান্নাতুল ফিরদাউস। তো যারা ঈমান আনয়ন করেছে এবং নেক আমল করেছে, এখন আমাদের ঈমানের কি অবস্থা? এই যে আজকের এই স্টেজ, এই মাহফিল, এই আলোচনা, গতকাল কেউ কি এখানে ছিল? গতকালকে ছিল? আগামীকাল হবে? হবে না। এই প্যান্ডেলের ভিতরে যত লোক আছে, এসে 10 লোকের বাইরে আছে। ঠিক কি ঠিক না? আমাদের ঈমানের অবস্থা হইল এই কচুপাতার পানির মতো। কচুপাতার পানির মতো আমাদের ঈমান। অথচ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আজমাইনের ঈমানের অবস্থা কেমন ছিল? আল্লাহর রাসূলের একজন সাহাবা, কালো কুচকুচে হাবশী গোলাম, উমার ঈমানের কি অবস্থা, ঈমানি পাওয়ার কেমন ছিল? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার মসজিদের মুয়াজ্জিন হযরত বেলালি হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি উমাইয়া ইবনে খালফের গোলাম ছিলেন। উমাইয়া ইবনে খালফ মক্কার মুশরিকদের লিডারদের মধ্যে সেও একজন ছিল। এই উমাইয়া ইবনে খালফ যখন শুনতে পাইল যে তার গোলাম বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের রব আল্লাহ তাআলার উপর ঈমান আনয়ন করছে, তাওহীদের কালিমা পাঠ করছে, লা ইলাহা ইল্লাল্লাহ। সকলে একবার পাঠ করি, লা ইলাহা ইল্লাল্লাহ। মহব্বত দিয়ে অন্তর থেকে আরেকবার পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ইখলাসের সহিত এই কালিমা একবার পাঠ করবে, সে যদি 80 বছরের কাট্টা কাফের হয়, তারপরেও আল্লাহর রাসূলের ঘোষণা হইল আল্লাহ তাআলা ওই ব্যক্তির পিছনের সমস্ত গুনাহকে এই কালিমা পাঠ করার সাথে সাথে আল্লাহ তাআলা মাফ করিয়া দিবেন। বলেন না সুবহানাল্লাহ। সেই কালিমা আমরা পড়েছি। তো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আল্লাহ তাআলার একত্ববাদের ঘোষণা যখন দিলেন, ইমানদার হইলেন, মুসলমান হইলেন, এই কথা যখন উমাইয়া ইবনে খালফ শুনতে পাইল, ও আমার ভাই ও দোস্ত বুজুর্গ, আমাদের ঈমান আর সাহাবায়ে কেরামের ঈমান কেমন ছিল? আল্লাহ তাআলা এই জন্যই সাহাবায়ে কেরামের দৃষ্টান্ত পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ। এখানে আমানান নাস, অধিকাংশ মুফাসসির কেরাম বলেছেন আমানান নাস, মানুষের ঈমান আনয়ন করার মতো তোমরা ঈমান আনয়ন করো। এখানে নাস দ্বারা উদ্দেশ্য হইল সাহাবায়ে কেরাম। আল্লাহর রাসূলের মসজিদের মুয়াজ্জিন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম আনয়ন করলেন, ওনার উপর অত্যাচার, নির্যাতন আর নিপীড়নের স্টিম রুলার চালানো হইল। তো ওনার ঈমান কেমন ছিল? ঈমানি তেজ কেমন ছিল? ঈমানি পাওয়ার কেমন ছিল? উমাইয়া ইবনে খালফ হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলার মধ্যে রশি বেঁধে মক্কার বখাটে ছেলেদের হাতে দিয়ে বলতো, কুকুরের বাচ্চাকে, ছোট ছোট কুকুরের বাচ্চাকে, বাচ্চা পোলামানেরা যেমন গলার মধ্যে রশি বেঁধে অলিতে গলিতে, গ্রামের অলিতে গলিতে ঘোরাঘুরি করে, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলার মধ্যে এরকম ভাবে রশি বেঁধে উনাকে মক্কার আনাচে কানাচে অলি গলিতে ঘোরানো হইতো। মক্কার উত্তপ্ত মরুভূমির উত্তপ্ত বালুর উপর শোয়া রাখা হইতো। ওনার বুকের উপর ভারী পাথর দিয়ে চাপা দেওয়া হইতো। আর বলা হইতো, হয়তো আব্দুল্লাহ পুত্র মুহাম্মদের ধর্ম ছাড়বি, আর না হয় এভাবেই দুনিয়া থেকে চিরতরে বিদায় হয়ে যাইবি। বলেন না নাউজুবিল্লাহ। এই উমাইয়া ইবনে খালফ ওনার উপর এত নির্যাতন, এত নিপীড়ন করেছেন, এত জুলুম করেছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনয়ন করার কারণে ওনার জিহ্বার মধ্যে পেরাক মেরে দেওয়া হয়েছে। পেরাক মেরে দেওয়ার পর উমাইয়া ইবনে খালফ লক্ষ্য করলো, খেয়াল করলো যে বেলাল জিহ্বা নাড়িয়ে কি জানে পড়ে, আস্তে আস্তে কি জানি বলে। উমাইয়া ইবনে খালফ তার কানটা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিহ্বার কাছে নিয়ে শুনে, ওই সময় বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে যখন অত্যাচার করা হইতো, ওনার উপর যখন কাফেররা মুশরিকরা তাদের সর্বশক্তি ব্যয় করে ওনার উপর জুলুম করা হইতো, ওই সময় উনি বলতেন আহাদ আহাদ আহাদ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মু ওনাকে বললেন, হে বেলাল, যেহেতু ঈমান আনয়ন করার কারণে তোমার উপর এই জুলুম, অত্যাচার আর নির্যাতন আর নিপীড়ন, তারপরেও তুমি আহাদ আহাদ বলো, এর কারণ কি? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও মা, আমি যখন ঈমান আনয়ন করলাম আর মক্কার মুশরিকরা আমার উপর অত্যাচার আর নির্যাতন চালাইলো, তখনই কেবল উমাইয়া ইবনে খালফ তখন আমার জিহ্বার মধ্যে পেরেক মারলো। ওই সময় যে আমি আল্লাহর নাম জপতাম, আহাদ আহাদ বলতাম, প্রকৃত পক্ষে ওই সময় আমি আল্লাহর নামের সাথে আস্বাদন করতাম। বলেন না সুবহানাল্লাহ। কেমন ঈমান ছিল! এমন ঈমান, ওনার ঈমানের তেজ পাওয়ার এমন ছিল যে উনি যদি আযান না দিতেন তাহলে
তাআলার আরশে উনার আজান না দেওয়ার কারণে আল্লাহ তাআলার আরশে আজান পৌঁছে নাই। ফাতহে মক্কার পর, মক্কা বিজয়ের পর নবীজি বললেন, হে বেলাল, কাবার সাদার উপরে উঠো, উঠে তুমি আজান দাও। বেলালে হাবশি কালো কুচকুচে একজন গোলাম ছিল। আল্লাহ তাআলা মানুষের বাহ্যিক আকৃতি দেখে না, মানুষের সৌন্দর্য দেখে না, ধন দৌলত দেখে না, কে গরিব, কে ধনী, কে সুন্দর, কে কালো, এগুলো আমার আপনার রব আল্লাহ তাআলা দেখেন না। আল্লাহ তাআলা দেখেন হইল বান্দার অন্তর। যার অন্তরটা যত স্বচ্ছ হবে, যত কলুষমুক্ত হবে, গুণমুক্ত হবে, আল্লাহ তাআলা তার ওই বান্দাকে তত বেশি মহব্বত করবেন, তত বেশি ভালোবাসবেন। সুবহানাল্লাহ। এ বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি বললেন, হে বেলাল, মক্কার ছাদের উপর ওঠেন, উঠে আল্লাহ তাআলার কর্তব্যের ঘোষণা দেন, আযান দেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবার ছাদের উপরে উঠে ঘোষণা দিল, আযান দিলেন। নবীজি বুঝাইলেন যে একজন ইমানদার সে যদিও কালো, কিন্তু তার মূল্য 1000টা বাইতুল্লাহর চাইতে অনেক বেশি। সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ আমরা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সাহাবায়ে কেরাম যেমন ঈমান আনয়ন করেছিলেন, ওনাদের ঈমান আনয়ন করার কারণে যে নির্যাতন, নিপীড়ন, অত্যাচার আর জুলুম সহ্য করতে হয়েছে, আমাদের তো তার 4 ভাগের 1 ভাগও সহ্য করতে হয় নাই। বরং আমরা, আমাদের দাদা বাপ দাদারা ছিল মুসলমান, সেজন্য আমরাও মুসলমান, পৈতৃক সূত্রে আমরা মুসলমান। সম্মানিত মুসল্লিয়ানে কারাম, আজকের এই মাহফিল আজকে হচ্ছে, আগামীকাল থাকবে না, আগামীকাল হবে না। এজন্য আপনাদের নিকট আমার আকুল আবদার, উলামায়ে কেরাম একে একে সকলে এসে পড়তেছেন এবং আমার খুব মহব্বতের বড় ভাই উনিও এসে পড়েছেন, আলোচনা করবেন, আপনারা শুনবেন এবং সে অনুযায়ী আমল করবেন। তো আমরা যারা এখনো পর্যন্ত এদিক সেদিক ঘোরাফেরা করতেছি, কমাস কম আজকের এই দিনটার জন্য আপনারা আপনাদের সমস্ত কাজকর্ম থেকে ফারিগ হয়ে এই প্যান্ডেলের নিচে এসে আলোচনা শুনে সেগুলো হৃদয়ের মধ্যে গেঁথে রেখে সে অনুযায়ী আমল করে আল্লাহ তাআলার পক্ষ থেকে জাযায়ে খায়র নেওয়ার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আমি যে কথাগুলো বললাম এবং শুনলাম, আল্লাহ পাক এর উপর আমাকে এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করেন। আমি আপনাদের নিকট দোয়া নেওয়ার জন্য এসেছি, আমি আপনাদের নিকট দোয়া চাই এবং আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা যেন এই মাদ্রাসা এবং এই মসজিদ এবং এর সাথে সংশ্লিষ্ট সকলকে আল্লাহ তাআলা কবুল করেন এবং মসজিদ মাদ্রাসার খেদমত করার কারণে আল্লাহ তাআলা যেন এর বিনিময়ে জান্নাতুল ফিরদাউস নসিব করেন। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান, অল্প সময়ে গুরুত্বপূর্ণ আলোচনা রেখেছেন। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর, আমরা যেন এই আলোচনার উপর আমল করতে পারি, আমরা সকলে বলে আমিন। সম্মানিত এলাকাবাসী, সবচেয়ে বড় খুশির খবর হইল আমাদের সকলের পরিচিত মুখ মরহুম ফখরুল হুজুর সাহেব, ওনারই ছোট ভাই এখন বয়ান করবেন। হযরত মাওলানা মুফতি হেদায়েতুল ইসলাম সাহেব, মুহতামিম কদম রসুলপুর মাহমুদুল উলুম মাদ্রাসা রসুলপুর গফরগাঁও, হুজুরকে ওনার মূল্যবান বয়ান পেশ করার অনুরোধ করছে ইনশাআল্লাহ। আমরা যারা এখন বাইরে আছি, মেহেরবানি করে প্যান্ডেলের ভিতরে আইসা পড়ি। আমার বয়ানের সময় একটু ক্যামেরা অফ ভাই, মেহরবানি করে ক্যামেরার মালিককে আপনি একটু এগুলো বন্ধ রাখেন। হ্যাঁ, আমার সময় এটা বন্ধ রাখবেন। ভাই, এটা আমার বয়ানের সময় একটু বন্ধ রাখেন। তোমার বন্ধ করতে